আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তার সফলতা দেখিয়ে যাচ্ছে। আমি প্রায়ই বলি ভারত সব কিছুতে টপ 5-এর মধ্যে থাকছে এখন। তাদের সেখান থেকে কোনোভাবে পেছনে নিয়ে যাচ্ছে না। হিংসুকেরা দিনকে দিন উদাও হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। হিংসার অনলে পুড়ে বাংলাদেশ, পাকিস্তান, চীন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা বাজে অবস্থা। কমনওয়েলথ গেমস 2026-এ টোটাল 39টি মেডেল পেয়েছে ভারত। পাকিস্তান অর্থাৎ কাঙ্গালিস্তান, পাকিস্তান ফকিরিস্তান এরা পেয়েছে 1টা, বাংলাদেশ পেয়েছে 0। এবং টোটাল বিশ্বের যত দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে পাকিস্তান হয়েছে 4th, 4 নম্বর। অর্থাৎ আমি দেখলাম পাকিস্তানে আগে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, আর টোটাল যে লিস্ট, ওই লিস্টের ভেতরে প্রথমে আছে আপনার অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, তারপরে কানাডা, তারপরে ভারত। অর্থাৎ ভারত তার সফলতা সর্বত্রই দেখিয়ে যাচ্ছে। আর পাকিস্তান তারা নিজেদের দেশে বিদ্রোহ লাগিয়ে বিদ্রোহী গোষ্ঠী সৃষ্টি করে সকাল বিকেল দুপুর মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ডে, সন্ত্রাসী কাণ্ডে, জঙ্গিপনায় পুরো বিশ্বে জয় জয় করে ফেলেছে। এর আগে জানেন ভারতে যে বিশ্বকাপ হয়েছিল পুরুষদের, সেই বিশ্বকাপে ভারত বিশ্বকাপ জিতেছিল। অর্থাৎ বিশ্বের চূড়ান্ত ভালো সম্মানের, গৌরবের জায়গাগুলোতে ভারত এগিয়ে যাচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ, চীন এদের পজিশন পেছনের দিকে যাচ্ছে। বাংলাদেশে তো মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না, 0 মেডেল পেয়েছে। এই যে কমনওয়েলথ 2026-এর খেলাধুলার অনুষ্ঠানে সেখানে দেখলাম 13টি গোল্ড মেডেল পেয়েছে ভারত। তো ভারত চাণক্যর নীতি মেইনটেইন করে চলে, তারা জ্ঞান গুণের চলে, তারা শরীরচর্চা, খেলাধুলা বিভিন্ন সোর্সে এগিয়ে যায়। যদি বলেন ভারতের লোকজন বেশি, তা লোকজন চীনেও বেশি রয়েছে। শুধু ভারতের কথা বললে হবে না, এটা হলো তাদের গৌরব। এভাবেই ভারত এগিয়ে যাবে আর হিংসুকেরা পিছিয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সুন্দর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।